যে হার মানে না সাফল্য একদিন তাকে খুঁজে নেয়। এই উক্তির মধ্যে জীবনের গভীর সত্য লুকিয়ে আছে। পৃথিবীতে কোনো বড় অর্জনই সহজে আসে না। প্রতিটি সাফল্যের পেছনে থাকে পরিশ্রম, অধ্যবসায় আর অদম্য মানসিক শক্তি। যে মানুষ সংগ্রামের পথে হোঁচট খেয়েও উঠে দাঁড়ায়, ব্যর্থতার আঘাতে দমে যায় না, সেই শেষ পর্যন্ত সাফল্যের স্বাদ পায়। মানুষের জীবনে সাফল্যের পথ কখনোই সরল নয়। সেখানে রয়েছে নানা বাধা, কষ্ট, ব্যর্থতা ও অনিশ্চয়তা। যারা মাঝপথে হাল ছেড়ে দেয় তারা গন্তব্যে পৌঁছাতে পারে না, কিন্তু যারা প্রতিটি ব্যর্থতাকে অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করে আরো দৃঢ় মনোবল নিয়ে সামনে এগোয়, তাদের সাফল্য অবধারিতভাবে এসে ধরা দেয়। ইতিহাসে আমরা দেখতে পাই আবিষ্কারক এডিসন শত শতবার ব্যর্থ হয়েও অবশেষে বিদ্যুতের বাতি জ্বালাতে সক্ষম হয়েছিলেন। যদি তিনি হাল ছেড়ে দিতেন তবে পৃথিবী হয়তো আজও আলোর অন্ধকারে আবদ্ধ থাকত। অধ্যবসায়ী মানুষের জন্য ব্যর্থতা শেষ নয়, বরং নতুন করে শুরু করার সুযোগ। যেমন নদী কখনো পাথরের দেওয়ালে থেমে থাকে না, তেমনি দৃঢ়চিত্তের মানুষও বাধা ভেঙে এগিয়ে চলে। সময়ের ব্যবধানে তার অটল পরিশ্রম ও ধৈর্য সাফল্যের দ্বার খুলে দেয়। সবচেয়ে বড় কথা, সাফল্য কোনো আকস্মিক ঘটনা নয়, এটি ধারাবাহিক চেষ্টা, আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাবের ফল। তাই যে মানুষ হাল ছাড়ে না, প্রতিকূলতাকে উপেক্ষা করে নিরলস শ্রম করে যায়, সাফল্য নিজেই একদিন তার দ্বার প্রান্তে এসে দাঁড়ায়। সুতরাং জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, হার মানা মানেই পরাজয়। সত্যিকারের বিজয়ী হলো সেই যে প্রতিটি ব্যর্থতাকে অতিক্রম করে শেষ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যায়। সাফল্যকে পাওয়ার চাবিকাঠি হলো ধৈর্য, দৃঢ়তা এবং আদম্য ইচ্ছা শক্তি। সুতরাং জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, হার মানা মানেই পরাজয়। সত্যিকারের বিজয়ী সেই যে প্রতিটি ব্যর্থতাকে অতিক্রম করে শেষ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যায়। সাফল্যকে পাওয়ার চাবিকাঠি হলো ধৈর্য, দৃঢ়তা এবং আদম্য ইচ্ছা শক্তি।